গতকালকে সারাদিন তো ভোট গেল, ভোটের সময় আমরা ভোট দিয়ে যখন বাড়িতে আসলাম রাত্রি 10টা নাগাদ, তখন বাড়িতে এই এলাকার কিছু দুষ্কৃতিকারী, মানে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী, তারা বিজেপির হয়ে কাজকর্ম করে। ওরা একসঙ্গে প্রায় 40 থেকে 42 জন লোক আমার বাড়িতে আসে। প্রথম আমার বাড়ির সমস্ত গেট বাউন্ডারি সব কিছু ভেঙে ঘুরিয়ে দেয় এবং আমার বাড়িতে ঢুকে আমার ঘরের যা আসবাবপত্র আছে, ঘর যা আছে, আমার মা, আমার মিসেস, আমার ছেলে, আমরা সবাই ঘরেই ছিলাম। মানে যখন ওরা আক্রমণ করে তখন আমরা ভাবছিলাম যে আক্রমণটা বাড়ির সীমানা অবধি থাকবে, কিন্তু হঠাৎ করে দেখলাম বাড়ির দরজা এবং বেড়াগুলিতে দাঁড়া দিয়ে এবং কুড়াল দিয়ে কুপিয়ে, দরজাটা কুড়াল দিয়ে ভেঙেছে, কুড়াল দিয়ে কুপিয়ে ভেঙেছে। এগুলি করে ঘরে ঢুকে ঘরে আক্রমণকারীরা হুঁশিয়ার, আক্রমণকারীরা হুঁশিয়ার। আপনারা জানেন, রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে গতকাল, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের 10,323-এর শিক্ষকদের উপর সন্ত্রাসবাদীরা, আমি বলবো সন্ত্রাসবাদীরা, রাজনৈতিক নেতৃত্বের ইন্ধন দিয়ে আক্রমণ সংগঠিত করছে। আমাদের কাশীপুরের সুমন দাস, উনার বাড়িতে ইলেকশনের আগের দিন রাত 12টায় দা, শাবল ইত্যাদি নিয়ে আক্রমণ সংগঠিত করেছে এবং তছনছ করে দিয়েছে ওনার বাড়ি। ঘরে একটা ছোট বাচ্চা, স্ত্রী নিয়ে শুয়েছিল সুমন দাস, তার বাড়িতে এই ধরনের আক্রমণ করা হয়েছে। গতকাল যখন নির্বাচন বিধি লাগু রাজ্যে, নির্বাচন কমিশন যখন আপ্রাণ চেষ্টা করছে রাজ্যে একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন সংগঠিত হোক, সে মতো অবস্থায় রাত্রি 10টার সময় রানীবাজার টাউন হলের পিছনে 10,323-এর শিক্ষক সত্যজিৎ দে, ওনার বাড়িতে গোটা 40 জন সন্ত্রাসবাদী ওই এলাকায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও যিনি প্রার্থী, ওনার নির্দেশে ওই বাড়িতে হামলা চালায়। শুধু দা, শাবল ইত্যাদি নিয়ে ওনার বাড়ি ঘর তছনছ করে দেয়। ওনার ঘরের যাবতীয় জিনিস, টিভি থেকে, আলমারি থেকে, বিছনা, ইভেন খাবার যে ডেকটা ছিল সেই খাবার ডেকটার মধ্যেও এরা হাত বসায়। এই রাজ্যের মধ্যে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা আগে থেকেই আওয়াজ তুলছিলাম, এখনও আওয়াজ তুলেছি। এখন আমরা ওনাদের বাড়িঘর ভিজিট করে এসেছি, পাশাপাশি রানীবাজারের যে ওসি সাহেব, ওনার সঙ্গেও দেখা করেছি। কালকে রাত্রের ঘটনা, রাত্রিবেলায় একবার পুলিশ যায়, কিন্তু আজকে প্রায় 11টার সময় নামকা বাসতে পুলিশ গিয়ে দেখা করে এসছে। অথচ এফআইআরের মধ্যে একটা গাড়ির নাম্বার দিয়ে 12 জনের নাম দিয়ে এফআইআর করা হয়েছে, এখন অবধি একজনের কোনো অ্যারেস্ট করা হয়নি। তৎসঙ্গে আমরা টেলিফোনিক্যালি যিনি জিরানিয়ার এসডিপিও, ওনার সঙ্গেও কথা বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে। ওরা যদি ঘরের মধ্যে থাকতো, ওদেরকে প্রাণে মারার জন্যই এই সন্ত্রাসবাদীদেরকে পাঠিয়েছিলেন। তাই আমরা আজকে এসপি অফিসের সামনে এসেছি, এসপি সাহেবকেও জানাবো এবং নির্বাচন কমিশনের দায়িত্বে যিনি আছেন ত্রিপুরা রাজ্যের, ওনার কাছেও এই বিষয়টা জানাবো, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন রাজ্যে একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি সেটা দেখার। এমতো অবস্থায় রাজ্যের মধ্যে যদি এই ধরনের গণ্ডগোলগুলো ঘটে, এর দায়ভার তো নির্বাচন কমিশনকেই নিতে হবে। তাই আমরা এসপি অফিসে এসপি সাহেবকে দেখা করে তারপর আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও দেখা করার চেষ্টা করব, ওনাকে এই বিষয়গুলো তুলে ধরবো। আমরা রেকর্ডিং করে এসেছি, রেকর্ডিংগুলো আমরা দেখানোর চেষ্টা করব ওনাকে, যে এই গণতান্ত্রিক পরিবেশে এই বর্বরচিত আক্রমণ কোনো দেশে হয় বলে আমরা জানতাম না, এ রাজ্যে হয়ে গেছে। ও ছোট বাচ্চা, ওই বাচ্চার বইগুলো ছিঁড়ে জল ঢেলে দেওয়া হয়েছে। কোন রাজ্যে বাস করছি আমরা? তাই আমরা চাই দোষীদের অবিলম্বে শাস্তি হোক, গ্রেপ্তার হোক এবং আইন অনুযায়ী এদের বিরুদ্ধে যা যা করার তাই হোক। এই কারণে আমরা এসপি অফিসের সামনে এসেছি।